গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা তো ভীষণই ভালো আছি। আর হাতে গোনা কয়েকদিন পরেই কিন্তু আমাদের ঈদ, যে কারণে বেশ তোড়জোড় লেগে গেছে ঈদের বাজার নিয়ে। যে কারণে আজ কিন্তু ইফতার করার পরেই চটপট করে রেডি হয়ে বেরিয়ে যাব ঈদের বাজার করতে। তো এদিকে দেখো প্রিপারেশন শুরু হয়ে গেছে ইফতারির। তো ওদিকে তো কলাইটা ভুনে নিয়েছি, তারপর এদিকে বানিয়ে নিয়েছি কয়েকটা চিকেন চিজ বল আর তার সঙ্গে কয়েকটা চিকেন কাবাব। তো দেখো চিকেন চিজ বলটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, ভাবছিলাম কেমন হবে, বাট দারুণই হয়েছে। যা দেখো তোমরা কত সুন্দরভাবে চিজটা কিন্তু মেল্ট হয়েছে। তোমার পুচকু অনেক দিন থেকে চাইছিল, যাই হোক আজকে কিন্তু ফাইনালি আমি করেই দিয়েছি। এদিকে দেখো টুকটুক করে কিন্তু ইফতারির অনেক রকমই আমি প্রিপারেশন রেডি করে নিয়েছি। আর এদিকে আজকে ভাবলাম তরমুজটা একটু অন্যরকমভাবে সার্ভ করি, আর তার সঙ্গে নিয়েছি লাচ্ছা। কেননা লাচ্চাটা তো খাওয়াই হয় না, যে কারণে ভাবলাম যে চলো আজকে একটু লাচ্চাটা খাই। আমার না এই রোজার টাইমে লাচ্চাটা খেতে ভীষণই ভালো লাগে। তো এদিকে দেখো আমার কিন্তু লাচ্ছা ভেজানো হয়ে গেছে, আর আজকে ভাবলাম তরমুজটা একটু অন্যরকমভাবে ডেকোরেশন করব। প্রত্যেক দিন তো একই রকমভাবে কাটা হয়, ওরমভাবেও কেটেছি, আর বাকি কিছুটা আমি ভাবলাম এরকম সুন্দরভাবে বাটির মধ্যে দিয়ে সার্ভ করি, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। আর দেখতে যেটা ভালো লাগে সেটা কিন্তু অবভিয়াসলি খেতেও খুব ভালো লাগে। তোমাদের কিন্তু কাদের কাদের আমার মতো মত অবশ্যই জানিও। তো চলো ইফতারির পর দেখা হচ্ছে। তো ইফতারি কমপ্লিট করে তারপরে এইদিকে বসে পড়েছি কিন্তু নামাজ পড়তে। আর দেখো সুন্দরভাবে কিন্তু লাইটগুলো আমাদের বাড়িতে লাগানো হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এই যে বলেছিলাম না আজকে যাচ্ছি আবার ঈদের বাজার করতে, তাই ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, কারণ না বাইরে হয়েছে বেশ ভালো বৃষ্টি। যে কারণে ভাবছিলাম যে দোকান টোকান খোলা পাবো কি পাবো না, যাই হোক মনের জোর নিয়ে কিন্তু বেরিয়েই পড়েছি। এদিকে দেখো এরা এদিকে তিন বোন বসে পড়েছে, তো বললাম তোমরা একটু হাই করো। তো এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি মনসা বস্ত্রালয়। তো এখান থেকেই হচ্ছে আমরা মানে মোটামুটি জিনিসগুলো নিয়ে নেব, কেননা সেরকমভাবে কিন্তু বেশি দোকান খোলা নেই, কেননা ভালো মতোই বৃষ্টি হওয়াতে দোকান টোকান একটু বন্ধই রয়েছে। তো এদিকে দেখো ফার্স্টে যেটা আমরা চলে এসেছিলাম আমার পুচকুর ড্রেস দেখতে, বাট এখান থেকে কিছুই আমাদের পছন্দ হয়নি, মানে যেরকম টাইপের চাইছিলাম মানে সেরকম কিছুই পাচ্ছিলাম না। গত বছর যেমন এক দেখাতেই কিন্তু আমাদের সমস্ত কিছু পছন্দ হয়ে গেছিলো, আর এবছর এত দেখার পরেও কিন্তু কিছুই ভালো লাগলো না। তারপর ভাবলাম যে এতটা টাইম ওয়েস্ট না করে চলে এলাম কিন্তু আমরা শাড়ির দিকে। তো এখান থেকে হচ্ছে শাড়ি নেওয়া হবে ভাবির আর আমার। তো সেটাই আমরা এখন দেখছিলাম যে কোন শাড়িটা নেওয়া যায়, মানে একদম ফুল ফোকাস দিয়ে কিন্তু আমরা দেখছিলাম। তো এখানে দেখো বিভিন্ন টাইপের শাড়ি ছিল, আর সমস্ত শাড়ি কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ হালকা স্কাই ব্লু টাইপের, তো এটা কিন্তু আমার পছন্দ হয়েছে, যে জিমিচু যে এখন নতুন উঠেছে, তো সেটাই, তো ওটাই কিন্তু আমি ফাইনাল করেছি, নিয়েছি। আর এদিকে দেখছি যেটা বোটল গ্রিন, এটা নিয়েছে কিন্তু ভাবি। তো দুটো শাড়ি ভীষণই সুন্দর হয়েছে, আর তোমরা জানিও তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লেগেছে। তো এদিকে দেখো এখন হচ্ছে শাড়ির বিলিংটা আমরা করে নেব, দেন আমরা যাব হচ্ছে মেয়ে, আমাদের ওই যে মেয়েগুলো রয়েছে তো তাদের জন্য চুড়িদার দেখতে। তো ওদের এখন কি পছন্দ হয় সেটাও দেখার ব্যাপার। আমার পুচকু হচ্ছে সিঁড়িতে যাবে না, যেহেতু লিফট রয়েছে ওকে কিন্তু সেটা ইউজ করতেই হবে। তো যাই হোক এই দেখো চলে এসেছি আমরা এখন। এই যে একটু মানে নতুনত্ব যেগুলো উঠেছে না, ওই যে পাকিস্তানি শ্যুট, তো সেইগুলোই দেখা হচ্ছিল। এই দুটো বেশ ভালোই লাগছিল, কিন্তু কালারটা খুব বেশি হালকা হয়ে যাচ্ছিলো, যে কারণে আমরা অন্যটা চুজ করেছি। এদিকে দেখো আমার পুচকু কিন্তু আমার বসার জন্য চেয়ার নিয়ে আসছে, কত কষ্ট করে কিন্তু চেয়ারটা নিয়ে আসছে। তারপরে এই যে চলে এসেছি মানে ছেলেদের সেকশানে, কেননা এখানে নেব হচ্ছে মাসুদের জন্য শার্ট। তো এখান থেকে মাসুদের জন্য শার্ট কিন্তু দেখা হচ্ছে, আর ফাইনালি আমরা কিন্তু এই ব্ল্যাক কালারেরটাই চুজ করেছি। আসলে কি হয় জানো তো, আমার ঠিক কালোর কাছে গিয়ে না মনটা আটকিয়ে যায়, মানে এত আমি ভাবি যে ব্ল্যাক কালারের আর নেব না, কিন্তু মানে ঘুরে ফিরে ঠিক ওইটার দিকে আমার চোখটা আটকিয়ে যায়। তো তারপর এই দিকে চলে এসেছিলাম অঙ্গশ্রীতে, যেখানে আমার পুচকুর ড্রেসটা নেওয়ার জন্য, মানে ওখান থেকে আমাদের সবারই কিন্তু ড্রেস নেওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমার পুচকুরই বাকি ছিল। তো আমরা অঙ্গশ্রীতে এসে ওর জন্য ড্রেসটাও নিয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো একটা জুতো নেওয়া হয়েছে, যেটা ওই হেঁটে দেখছিল যে ঠিকঠাক হচ্ছে কি না। তারপরে এই যে চলে এসেছি, ভাবলাম একটু আমরা চিকেন ললিপপ খাবো, বাট পেলাম না, ওটাও শেষ হয়ে গেছে, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। আর অনেকটা রাত হয়নি আসলে, যেহেতু ওয়েদারটার জন্য এরকম হয়েছে। তো এদিকে দেখো তারপর আমরা কিন্তু সবাই মিলে একদম
টোটোর মধ্যে চেপে বসে খেতে খেতে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের মতো তো কেনাকাটা আমাদের হয়েই গেছে, আরও কিন্তু কেনাকাটা রয়েছে। ঈদের বাজার কি আর 1-2 দিনের মধ্যে হয়? তোমরা বলো দেখি, তোমাদের কাদের কাদের কতটা বাজার হয়েছে সেটাও কিন্তু জানিও। তো কালকে বাজার থেকে আসার পর আর কোনো রকম ভিডিও ক্লিপ কিন্তু নিতে পারিনি, কেননা শরীরটা অনেকটা ক্লান্ত লাগছিল, তার মধ্যে আবার তারাবির নামাজ ছিল, ভোরে সেহরি করার ব্যাপার ছিল। তো একেবারে সকালবেলা থেকে আবার স্টার্ট করলাম। তো এইদিকে দেখো আমার শাশুড়ি মার শাড়ি দেখছিলাম, যেটা হচ্ছে মেয়ে দিয়েছে, তারপর ভাই দিয়েছে, সেটাই দেখাচ্ছিল। তারপরে এই যে সমস্ত বাজারপত্র নিয়ে এসে বিছানার মধ্যে ঢেলে দেওয়া, মানে এটাই হচ্ছে কিন্তু ঈদের স্পেশালিটি। মানে ঈদ মানে কিন্তু একদম বিছানা ভর্তি করে সবসময় হচ্ছে কাপড়গুলো দেখা হবে, একে দেখানো ওকে দেখানো এইসব। তো এই দেখো এই চুড়িদারটা হচ্ছে নেহাকে আমি গিফট করেছি। মানে ঈদের সময় কি হয় বলো দেখি, নিজে তো কেনা হয়, কিন্তু এই যে কেউ কাউকে দিল বা কিছু, এটা বেশি ভালো লাগে। আর এই শাড়িটা ছিল আমার শাশুড়ি মায়ের জন্য আমার বাপের বাড়ির তরফ থেকে, তো সেটাই দেখাচ্ছিলাম। তারপর কিন্তু চলে এসেছি দেখো এ বাড়িতে, মানে আজকের ইফতারটা এ বাড়িতে আমরা করব। তো মা বললো যে অনেকগুলো তো রোজা কেটে গেল, একসঙ্গে ইফতার করা হলো না, তো চলো একসঙ্গে আজকে একটা ইফতার করব। তাই এই যে চলে এসেছি। আর এদিকে দেখো সমস্ত টেবিল মা কিন্তু একদম সাজিয়ে রেডি করে রেখে দিয়েছে। এখন শুধুমাত্র আজান দেওয়ার জন্য অপেক্ষা। আজানটা দিলেই হচ্ছে আমরা ইফতারিটা করে নেব, তারপর মা আর আমি দুজনে মিলে একটু বাজারেও বেরোবো। তো আমাদের ইফতারি করার পর মা এদিকে গরম গরম পেঁয়াজি বানিয়েছিল, সেটা খেয়ে দিয়ে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা দুজনে রেডি হয়ে, তো সরি দুজনে নয় তিনজনে, মানে ওই যে আমার পুচকিটাও কিন্তু রয়েছে, সে কি আমাদের পেছন ছাড়বে বলো। তো এখন তিনজনে মিলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। আসলে ঈদের আগে যতই বাজার করি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। এটা দরকার ওটা দরকার, এর জন্য নেওয়া হয়নি ওর জন্য নেওয়া হয়নি, মানে কিছু না কিছু লেগেই রয়েছে। তো চলো সেটাই ভালো লাগে, মানে ঈদের আগে এই যে বাজার বারবার বাজার যাওয়া বাজার করা, এটারই আরেকটা আলাদা আনন্দ। ঈদটা তো সেই একদিনের, মানে আসলেই বাস আসতে না আসতেই শেষ এরম ব্যাপার। কিন্তু এই 1 মাস রোজার যে আনন্দ, তারপর এই ঈদের বাজার করতে যাওয়ার, এটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো এদিকে দেখো ওইদিকে 2 বোনতে কিন্তু বসেছে, ও কিন্তু সবসময় মায়ের কাছে বসবে, আমার কাছে কিন্তু হচ্ছে বসবে না। কালকে যখন বাজারে এসেছিলাম সেদিন হচ্ছে আমার পুচকুর মোমো খাওয়া হয়নি, সে কারণে ফার্স্টেই কিন্তু মোমো নিয়ে নিয়েছি, যেহেতু ওইদিকে টোটো দাঁড়িয়েছিল। তো মোমোটা নিয়ে টোটোতে উঠেছি, কারণ আসার পথে হচ্ছে মোমো শেষ হয়ে যায় আর কিন্তু থাকে না। তো এদিকে দেখো ফার্স্টেই চলে এসেছি আমরা একটু নাইটি নিতে। আসলে কি বলতো, যতই বাজার করি আর যতই যাই কিনি না কেন, এই গরমের সময় সুতির নাইটি না হলে কিন্তু একেবারেই চলবে না। যে কারণে মা আর আমি দুজনেই চলে এসেছি, দুজনের জন্যই হচ্ছে নাইটি নেব, তার সঙ্গে ওড়না, প্লাস এখান থেকে হচ্ছে রেডিমেড চুড়িদারগুলোও খুব সুন্দর সুন্দর এসেছে, তো সেটাও নিয়েছি। তারপর এসেছি আব্বুর জন্য লুঙ্গি আর গেঞ্জি নিতে। আব্বু যেহেতু কোনো কিছুই নেবে না, সে কারণে ভাবলাম কি আর করা যায়, ওই লুঙ্গি আর গেঞ্জিই নেওয়া যাক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।